আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুস্তাকিম আপনাদেরকে সকাল ও সন্ধ্যায় একটি দোয়া পড়তে হয়। দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই দোয়াটি আপনাদেরকে শিখাবেন, আপনারা সকলেই এই দোয়াটি শিখবেন ইনশাআল্লাহ। দোয়াটির ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি এই দোয়াটি সন্ধ্যায় 3 বার পড়বে এবং সকালে 3 বার পড়বে, কোনো বস্তুই তাহাকে অনিষ্ট করিতে পারিবে না। অন্য এক হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকালে এই দোয়া পাঠ করিবে সন্ধ্যা পর্যন্ত এবং যে বিকালে পাঠ করিবে সকাল পর্যন্ত কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। সুতরাং এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যেন বিপদ স্পর্শ না করতে পারে, এই দোয়া পড়লে যেন আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করে, সেজন্য আমরা এই দোয়াটি শিখব এবং আমল করব। এখন আপনাদের মুস্তাকিম সুন্দর করে দোয়াটি পড়ে শোনাবেন। বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাশাআল্লাহ। দোয়াটি সুন্দর করে আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আমরা সকলেই শিখব এবং অপরকে শেখার সুযোগ করে দেব এবং দোয়াটি আমল করব। আমল করলে আমাদের জীবনে বিপদ আপদে কাজে লাগবে এবং বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। আরেকটি দোয়া আপনাদেরকে শিখাবেন। দোয়াটি ফজর এবং মাগরিবের সময় দোয়াটি পড়তে হয়। এই দোয়াটি পড়লে কি ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা না বলে এই দোয়াটি 7 বার পড়বে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিবেন। এই দোয়াটি এখন মুস্তাকিম আপনাদেরকে বলে শোনাবেন। বলেন, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। এই দোয়াটি 7 বার পাঠ করবে ফজর ও মাগরিবের পরে। যদি ফজর ও মাগরিবের পরে 7 বার পাঠ করে তাহলে ওই দিন মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। আমরা সকলেই এই দোয়াগুলা আমল করব ইনশাআল্লাহ।